তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমি মোটামুটি ভালোই আছি। তো দেখো সকালবেলা সব কাজ করে স্নান করে চলে এসেছি। তো এখন সারাদিন কী কী করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা পারলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা কিন্তু দেখবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। তো চলো এখন সারাদিন কী কী করি একটা একটা করে কাজ তোমাদের সাথে সব শেয়ার করবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো প্রত্যেক দিনের মতো আমি চলে এলাম প্রথমে বিছানাটা গোছাতে। তো চলো বিছানাটা ভালো করে গুছিয়ে নিই, এরপর সব কাজ কিন্তু একটা একটা করে করব, আর তোমাদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করব, তোমরা কিন্তু ভিডিওটা দেখবে। তারপর দেখো এবার আমি চাদরটাকে ভাঁজ করে নিচ্ছি, আর এই চাদরটা এত বড় না, ভাঁজ করতে একদমই ভালো লাগে না আমার। তার উপর এই পাশ বালিশ দুটো এতটা ভারী, কি আর বলবো, খুব রাগ উঠে যায় এদেরকে, আমার ধরতেই রাগ উঠে যায়। তো কি করব বলো, এলোমেলো হয়েও থাকলেও ভালো লাগে না, আর গোছাতেও তো হবেই। তো চলো আমি এবার বাইরে যাই। এই দেখো বারান্দায় কয়েকটা গাছ ছিল, গাছগুলোতে দেখলাম জল নেই, শুকিয়ে যাচ্ছে, তাই জন্য কিন্তু আমি জল দিয়ে দিচ্ছিলাম। আর এটা কিন্তু আমার রোজকার রুটিন, সকাল আর বিকেলটা জল দিতেই হয় গাছগুলোতে, নয়তো মরে যাবে। তো দেখো আমি এবার রান্নাঘরে চলে এলাম, এই সকালবেলা ব্রেকফাস্টের জন্য এই তরকারিটা বানাচ্ছিলাম আর কি। তাই দেখো তরকারিটা আমার হয়ে গেছে, এবার কিন্তু আমি ভাতটাও চাপিয়ে দেবো। অন্যদিন কিন্তু আমি 9টা থেকে 9:30টার মধ্যে ভাতটা কিন্তু চাপিয়ে দিই, কিন্তু আজকে একটু দেরি হয়ে গেল, আজকে 10টা বেজে গেছে। তো যাই হোক, কিছু করার নেই, কাজ করতে করতে দেরি হয়ে যায়, প্রত্যেক দিন তো আর সমান হয় না। তো চলো এবার আমার বরকে একটু চা করে দিই, ও চা খায়নি সকালবেলা, এখন এসে চা খাবে, চলো চাটা দিয়ে আসি। তো তারপর দেখো আমার শাশুড়িমা এখানে কতগুলো জামা কাপড় কেচে রেখেছিল, আমাকে বললো যে ছাদে দিয়ে আসতে, তো সেগুলোই নিয়ে গেছিলাম ছাদে। তো একটা একটা করে এবার মেলে দেবো কিন্তু। তারপর দেখো সেই তারটাই কিন্তু জায়গা হলো না, এই শাড়িটা কিন্তু ওই কার্নিশে এভাবে ঝুলিয়ে দিলাম, আর এভাবে ঝুলিয়ে দিলে না তাড়াতাড়ি শুকিয়েও যায়। শাড়ি তো কোনো ব্যাপার না, তাড়াতাড়ি শুকিয়ে যাবে, আর সেদিন কিন্তু রোদও ওঠেনি, একদমই রোদ উঠছিল না, আর হাওয়াতে যতটা শুকনো শুকিয়েছিল। তারপর নিচে এসে দেখলাম এদের খাওয়ানো হয়নি, এদের একটু খাইয়ে দিলাম। এদের তো আবার না ধরে খাইয়ে দিলেও হয় না, একা একা খেতেও পারে না, ওই মুড়ি টুড়ি একা একা খায়, আর কিছুই খেতে পারে না। ছাতু খায়, সেই ছাতুটা খাইয়ে দিতে হয়, আর দুপুরবেলা ভাত ডাল দিয়ে খায়, সেটাকেও কিন্তু খাইয়ে দিতে হয় আমাদের। আমরা যে যখন পারি তখনই কিন্তু ওদের খাইয়ে দিই। তো দেখো এবার আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়নি তখন, এবার আমি চলে এলাম আবার কিন্তু রান্নাঘরে রান্না করতে। চলো রান্নাটা এবার কমপ্লিট করা যাক। তো দেখো আমার কিন্তু প্রত্যেক দিন রান্নাঘরেই বেশি সময়টা কেটে যায়, তোমরা ভিডিও দেখলে বুঝতে পারবে। আমি না সেরকম কোথাও যাইও না, তাই বাইরের কোনো ভিডিও ভালো করে করতে পারি না, আর পুরো ভিডিওটা কিন্তু রান্নাঘরেই দেখতে পারবে আমাকে। চলো এবার রান্নাটা করে নিই। আজকে রান্না হবে হচ্ছে ফুলকপি মূলো আলু দিয়ে একটা চচ্চড়ি মতন হবে, আর বাদাম দিয়ে শাক ভাজা, ডাল, মাছ ভাজা, মাছের ঝাল, এসবই। তো তারপর দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, তারপরে নিচের ঘরগুলো না একটু পরিষ্কার করছিলাম, এই ঘরগুলোতে তো কেউ থাকে না, আরও বেশি করে মনে হয় নোংরা হয়, আর রোজ তো আর পরিষ্কার করা যায় না, আর এতটা ধুলো পড়ে কি আর বলবো। তো চলো এই ঘরটা একটু ভালো করে পরিষ্কার করে নিই আমি। তারপর দেখো এখানে একটা ছোট আলনা ছিল, সেই আলনার জামা কাপড়গুলোতেও কিন্তু প্রচণ্ড ধুলো পড়েছে, তো আমি ঝেড়ে পরিষ্কার করে একটু গুছিয়ে গুছিয়ে রাখছিলাম। আর তার মধ্যে আমাদের বাড়িতে কিন্তু পুজো আছে, বিশ্বকর্মা পুজোর সামনে, সেটা কিন্তু আমাদের বাড়িতে হবে, তাই জন্য আরও ঘর দোর কিন্তু ভালো করে পরিষ্কার করতে হবে। তো দেখো তারপর কিন্তু ভাত টাত খেয়ে আমি একটু ঘুমিয়ে গেছিলাম, তো তখন ঘুমিয়ে গেছিলাম, আর একটু পরে উঠলাম, একটু পরে বলতে সন্ধেই হয়ে গেছিলো, তখন বাজে সন্ধে 6টা, তখন আমি উঠলাম। তো মুখে জল টল দিয়ে চলে এলাম একটু ফ্রেশ হয়ে, তারপর কিন্তু আমি নিচে যাব। চুলটাও আমি ভালো করে কিন্তু বেঁধে নিচ্ছিলাম, আর আমার তো চুল বাঁধা ওই মানে গুটিয়ে একটা ক্লিপ দিয়ে রেখে দিতে পারলেই হলো, আর ভালো লাগে না, বাপরে সারাদিন কাজ করে না, তারপর আর এসব ভালো লাগে না। তো যাই হোক, তো আমি কিন্তু দুপুরবেলা লাঞ্চ করে তারপর কিন্তু একটু রেস্ট নিয়েছিলাম, মানে ঘুমিয়ে গেছিলাম। তারপর এখন এই উঠলাম, এখন বাজে প্রায় 6:30 বাজে, 6:25 মতন বাজে। তো অনেকটা দেরি হয়ে গেল। তো চলো এবার আমি নিচে যাব, নিচে গিয়ে সবাইকে চা করে দেবো, দেখি কে কী খায়। তো চলো নিচে যাওয়া যাক, তো তোমরা দেখতে থাকো।
তো দেখো আমি আবার রান্নাঘরে চলে এসেছি, বললাম তো বেশি সময়টা আমার রান্নাঘরেই চলে যায়, সকালবেলা, দুপুরবেলা, সন্ধ্যেবেলা, রাত্রেবেলা, যা বলো পুরো সময়টা রান্নাঘরেই দিতে হয় আমাকে। তো দেখো এবার আমি সবাইকে চা করে দিচ্ছিলাম। তারপর দেখো ফ্রিজে কয়েকটা মাংস রাখা ছিল, বললো কষে দিতে, রুটি দিয়ে রাত্রেবেলা খাবে আমার বর। তো সেই মাংসটাই কিন্তু আমি কষতে চলে এসেছি। মশলাটা কিন্তু একটু বেশি বেশি হয়ে গেছিলো, একটুখানি মাংস তো বুঝতে পারিনি কতটা লাগবে। তো দেখো মশলাটা কিন্তু আমি এবার ভালো করে ভেজে নিয়ে তারপর কিন্তু মাংসটা দেবো। মাংসটা হয়ে গেলে তারপর হালকা একটু গরম জল দিয়ে দেবো, ব্যাস তাহলেই হয়ে গেল। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবে, আর যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাহলে নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবে। তো আজকের মতো টাটা।